আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টেক ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, বর্তমান সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ফেসবুক রিলস এবং ইউটিউব শর্টস। ইউটিউব শর্টস এবং ফেসবুক রিলস তৈরি করতে গিয়ে আমরা অনেকেই চিন্তায় পড়ে যাই, কিভাবে এই ফেসবুক রিলস এবং ইউটিউব শর্টসের যে সাইজ রয়েছে এটা কিভাবে তৈরি করব। আমরা অনেকেই মোবাইল দিয়ে তৈরি করে থাকি, আবার অনেকে বা কম্পিউটার দিয়ে তৈরি করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই ফিল্মোরা সফটওয়্যার দিয়ে আমরা এক ক্লিকেই আমরা এই রিলস এবং শর্টসের সাইজটা নিয়ে নিব। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ রইল, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমরা ফিল্মোরায় চলে আসলাম। ফিল্মোরায় আসার পর আমরা এখানে অনেকগুলো সেটিংস দেখতে পাবো। তো স্বাভাবিকভাবে আমরা যে বিষয়টা আমরা যারা ফিল্মোরা ইউজার বা ফিল্মোরাতে যারা নতুন, হয়তো অনেকেই জেনে থাকবেন যে এখানে আপনি যে ভিডিওটা নিয়ে এসে আপনি এখানে ছেড়ে দিবেন, ওই ভিডিওটা ওইভাবেই কিন্তু সাইজ তার মতো করে নিয়ে নিবে। আর আপনি যদি আপনার মনের মতো করে কাস্টমাইজ করে আপনি যদি তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা অপশন থেকে আপনাকে কাজটা করতে হবে। বিশেষত আপনি যদি রিলস এবং শর্ট যদি আপনি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিফল্ট যেটা আছে এটা দিয়ে হবে না, আপনাকে অবশ্যই একটা সাইজ নিতে হবে। তো চলুন, আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। প্রথমে আমাদের রয়েছে ফাইল, তারপর রয়েছে এডিট, টুলস, ভিউ, হেল্প। আমরা প্রথমে যাব ফাইল। এই ফাইলে ক্লিক করার পরে আমরা নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছি যে এখানে প্রজেক্ট সেটিং নামে একটা অপশন কিন্তু আছে। প্রজেক্ট সেটিংস অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে অ্যাসপেক্ট রেশিও। এটাতে আমরা এখানে যে নিচে আসার জন্য যে তীর মতো দেওয়া আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। আপনি ইনস্টাগ্রামের জন্য কিভাবে করবেন, তারপরে বিভিন্ন অপশন এখানে রয়েছে। আমরা অত দূরে যাব না, ভিডিওটা বেশি হয়ে যাবে। একদম নিচেই কাস্টমের উপরে যে অপশনটা রয়েছে ভার্টিক্যাল, আমরা এটাতে ক্লিক করব 4.5, এটাতে ক্লিক করব এবং আমাদের এখানে থাকবে 1024, তারপরে থাকবে হচ্ছে আপনার 1280। এখানে যদি আপনি যদি এটাকে একটু উল্টাপাল্টা করে দেন, সেক্ষেত্রে আবার ফেসবুকের যে মেইন সাইজটা থাকে সেই সাইজটা হয়ে যাবে। এরপরে আমাদের এখানে যে রয়েছে, আমরা এইটাকে আসলে কত এফপিএসে আমরা রাখতে চাই। একটা কথা মনে রাখতে হবে যে একটা ভিডিও রেজুলেশন ঠিক থাকার জন্য কিন্তু এফপিএসটা অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনি চাইলে আপনার ভিডিওর ক্যাপাসিটি অনুযায়ী, আপনার ভিডিও রেজুলেশন অনুযায়ী আপনি কিন্তু এটা নিতে পারেন এখান থেকে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে 30 এফপিএসটা আমরা এখান থেকে নিয়ে নিব। আর নিচে যে রয়েছে এইচডিআর, তারপরে এসডিআর, তো এখান থেকে আপনার মতো আপনি নিতে পারেন। এইচডিআর দেখেন এখানে 2 রকম সাইজ রয়েছে, আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন। তো প্রথমে আমি এখান থেকে এগুলো কমপ্লিট করে দিয়ে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা একটা ভিডিও এখান থেকে আমরা নিব। তো আমি আর অন্য কোনো জায়গায় যাচ্ছি না, আমি এখান থেকে সরাসরি একটা স্টক মিডিয়া থেকে একটা ফাইলকে আমি ডাউনলোড করতেছি। আমাদের ডাউনলোড হয়ে গেল। এখন আমি এটাকে এখানে যদি দিই, সেক্ষেত্রে দেখেন আমরা ওখানে যে দিয়েছিলাম, এটার মূলত রেজুলেশন রয়েছে 1920x1080। আমরা এখান থেকে নিতে পারি এবং রয়েছে 1024x1280 30 এফপিএস। তো আমরা ওখানে কিন্তু দেখেছিলাম যে আমাদের রিলসের জন্য যে দরকার, সেটা কিন্তু এইটাই ছিল, কিন্তু এই যে 1024x1280 30 এফপিএস। আমরা এটাকে ক্লিক করে দিব। দিলে দেখেন ফেসবুকের যে শর্ত মোবাইলের সাইজ হতে হবে, সেই সাইজটা কিন্তু এখানে চলে এসেছে। তবে একটা কথা না বললেই নয়, যে কোনো ভিডিও আপনি যদি করতে চান, সেক্ষেত্রে আপনি এই সাইজটা করে দিলেই কিন্তু আসলে হয়ে যাবে না। এখান থেকে আপনাকে এটা হাত দিয়ে টেনে ধরে আপনাকে কিন্তু একটা সাইজ করতে হবে, করে আপনাকে এখানে এই সাইজ মতো এখানে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পরে আপনি এখান থেকে আপনার যেভাবে আপনি এক্সপোর্ট দিয়ে থাকেন, ঠিক সেভাবে আপনি এখান থেকে এক্সপোর্ট দিয়ে নেবেন। আপনি এখানে উপরে যদি কিছু লিখতে চান, সেক্ষেত্রে আপনি এখানে 2 সাইডে লিখতে পারবেন। তো এই ছিল আমাদের আজকে কিভাবে রিলস এবং শর্টসের জন্য সাইজটা নিতে হয়।
তার উপরে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পথ চলার গতিকে আরও বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।